ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ, বলছেন মঈন খান। শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, বলছেন এবি পার্টির মুজিবুর। সিলেটে ক্লিনিকে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগী। জানাবো, আওয়ামী লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, দিল্লি থেকে 40 রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দিল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ, বলছেন মঈন খান। ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের জন্য মরণ ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঈন খান বলেন, আজ থেকে 49 বছর আগে যে সমস্যা নিয়ে মাওলানা ভাসানী প্রতিবাদ করেছিলেন, আজকে 49 বছর পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে। তিনি বলেন, ফারাক্কাবাদ এখন বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যা জাতিসংঘে তুলে ধরেছিলেন। দিল্লি থেকে 40 রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দিল ভারত। রাজধানী দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের 40 জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে। তারা বলেছেন, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোহিঙ্গারা বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী জাতিগত নিধন থেকে বাঁচতে 10 লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে 22,000-এর বেশি মানুষ ভারতে জাতিসংঘের শরণার্থী হিসেবে আশ্রয় পান। তবে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটির সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে। আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারেন না, তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসেবে বিবেচনা করে। মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করছে। এর মধ্যে গত সপ্তাহের একটি ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত 6 মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করেছে। এর মধ্যে 40 জনকে চোখ বেঁধে প্রায় 1500 মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিনথারি অঞ্চলের দিকে যাত্রা করে। ওই জাহাজ থেকে রোহিঙ্গারা জানিয়েছেন, তানিনথারির কাছে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। ওই সময় তাদের মিয়ানমারের একটি দ্বীপের সাথে চলে যেতে নির্দেশ দেয় ভারতীয় সেনারা। ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি জানিয়েছে, যাদের পানিতে শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, বলছেন এবি পার্টির মুজিবুর। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, আমরা এক নতুন অধ্যায় প্রবেশ করেছি। ছাত্র জনতা এবং রাজনৈতিক দল রাজপথে নেমে জীবন দিয়ে শেখ হাসিনা তথা ফ্যাসিবাদকে দূর করেছি। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, এটা কেউ পছন্দ করছে না। এবি পার্টির চেয়ারম্যান বলেন, যে লোকটার ঘর নাই, যে মা অসুস্থ, আমার যে বোন চোখে দেখতে পারছে না, আমার যে শিশু স্কুলে যেতে পারছে না, আমার যে রিক্সা চালক ভাই তার মেয়েকে বিয়ে দিতে পারছেন না, তার কাছে শেখ মুজিব কি আর জিয়াউর রহমান কি কোনো পার্থক্য নেই? যে জিয়াউর রহমানও বোঝে না, সে শেখ মুজিবও বোঝে না, সে ধর্মও বোঝে না। পেটে ভাত না থাকলে ধর্ম পালন করতে ইচ্ছা করে না। সুতরাং আগে মানুষের পেটে ভাত দিতে হবে, সমস্যার সমাধান করতে হবে, হাসপাতালে চিকিৎসার কষ্টে থাকা মানুষের দুর্ভোগ দূর করতে হবে। তারপর আপনারা ঝগড়াঝাটি করেন, কার কি আবদার তা নিয়ে লড়াই করেন। সিলেটে ক্লিনিকে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা। সিলেট নগরের কাজল শাহ এলাকায় অবস্থিত নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর নুরুল হুদা নাইমের মালিকানাধীন NJL ENT সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে 7-8 জন রোগীকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার করেন আরো 2 জনকে। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে 4 তলা বিশিষ্ট ভবনের 3য় তলায় অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কেবিনগুলোতে। ধোঁয়ার কারণে আটকা পড়েন রোগীরা। পরে স্থানীয় উদ্ধার করেন রোগীদের। পরে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে আরো একজন নার্স সহ 2 জনকে উদ্ধার করে। জানা গেছে, ক্লিনিকটিতে 9টি কেবিন রয়েছে। ঘটনার সময় সবকটি কেবিনে রোগী ছিলেন। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্য নূর রহমান বলেন, ভেতরে ধোঁয়ার কারণে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে ভেতরে কোনো মানুষ নেই, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
আওয়ামী লীগ আগের মতো শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা 5ই আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছেন, এখনো তারা শান্তিতেই বসবাস করছে, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করার, এখন মে মাস। আমরা স্পষ্ট করে জানতে চাই কেন মে মাসের 16 তারিখেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এই গণহত্যায় জড়িত রয়েছে কোনো বিচারক তাদেরকে জামিন দিয়ে দেন। তারা কারা, এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে সেটি আপনারা আমাদের সামনে প্রকাশ করুন। আওয়ামী লীগ আগের মতো শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা 5ই আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছেন, এখনো তারা শান্তিতেই বসবাস করছে, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করার, এখন মে মাস। আমরা স্পষ্ট করে জানতে চাই কেন মে মাসের 16 তারিখেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এই গণহত্যায় জড়িত রয়েছে কোনো বিচারক তাদেরকে জামিন দিয়ে দেন। তারা কারা, এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে সেটি আপনারা আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন আপনাকে ভুল বোঝা হচ্ছে, তাহলে যে সত্য ঘটনা আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কেউ কাজ করতে বাধা দেয় বা প্রেসারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া সংস্কার করবেন, তাহলে আপনারা ভুল পথে আছেন। এই সরকারের উপদেষ্টাদের প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা। হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা স্লোগান শোনা যায়, নির্বাচন না সংস্কার। এটা খুবই আপত্তিকর স্লোগান। স্লোগানটির মাধ্যমে বলা হচ্ছে, হয় আমরা নির্বাচন চাই নতুবা সংস্কার। মূলত আমরা দুটোটাই চাই, তবে আমরা চাই বিচার হবে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনটা হবে। তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান কিংবা বিদেশি কোনো শক্তির দাস হতে চাই না। মানবিক করিডোর নিয়ে যে সকল প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে স্পষ্ট জবাব দিন। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য নষ্ট হলে পতিত শক্তি সুবিধা হবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানাই। দিল্লি থেকে 40 রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দিল ভারত। রাজধানী দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের 40 জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরে পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে। তারা বলেছেন, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোহিঙ্গারা বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী জাতিগত নিধন থেকে বাঁচতে 10 লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে 22,000-এর বেশি মানুষ ভারতে জাতিসংঘের শরণার্থী হিসেবে আশ্রয় পান। তবে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটির সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে এবং তাদের বিরুদ্ধে